পুরীতে আমাদের প্রথম দিনটা শুরু হয়েছিল এক অসাধারণ অনুভূতির মধ্যে দিয়ে। পুরী স্টেশন থেকে মাত্র 10 টাকার লোকাল বাসে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বারে। আগে থেকেই বুক করা রেলওয়ে হলিডে হোমে ব্যাগ রেখে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে। স্বাস্থ্যমতে পুরীর পঞ্চতীর্থ দর্শন অত্যন্ত পবিত্র, তাই প্রথমেই পঞ্চতীর্থের অন্যতম স্বর্গদ্বার মহানদীর পবিত্র জল মাথায় ধারণ করলাম। এরপর জগন্নাথ মন্দিরের পথেই শ্বেতগঙ্গা তীর্থের পবিত্র জল গ্রহণ করে এগিয়ে চললাম মহাপ্রভুর শ্রী মন্দিরের দিকে। মন্দিরে পৌঁছে মোবাইল, জুতো, চটি এসব বিনামূল্যে নির্দিষ্ট স্ট্যান্ডে জমা দিয়ে লাইনে দাঁড়ালাম। ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রায় 3 থেকে 4 ঘন্টার দীর্ঘ অপেক্ষার অবশেষে দর্শন পেলাম রত্নবেদিতে অবস্থিত মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রার। সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। এরপর দর্শন করলাম শক্তিপীঠ মা বিমলা দেবীর। বিশ্বাস করা হয় মা বিমলা দেবীর কাছে নিবেদন করার পরই মহাপ্রভুর ভোগ মহাপ্রসাদ নামে পূর্ণতা লাভ করে। তাই আনন্দবাজারে বসে সেদিনের মতো মহাপ্রভুর পবিত্র মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য হলো। দর্শনের পর সিংহদ্বারের বাইরে দেখতে পেলাম রথের জন্য বিশাল 3টি রথ তৈরির প্রস্তুতি। কাঠের কারিগরদের নিখুঁত কাজ দেখে সত্যি মনমুগ্ধ হয়ে গেল। দিনের শেষে স্বর্গদ্বার সমুদ্র সৈকতে বসে ঢেউয়ের শব্দের ঠান্ডা হাওয়া এবং অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। পরের পর্বে আমরা ঘুরে দেখাবো পুরীর আরো জানা অজানা দর্শনীয় স্থান। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবেন। জয় জগন্নাথ।